আছে ওরা কোথায়? সানভি বলল, না স্যার, রায়ানের বিষয়ে কোনো ঘটনা জানা যায়নি, তবে টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। সানভির সাথে কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসে নিহান। মিহি এতক্ষণ সারা আর নুহার সাথে কথা বলছিল। নিহানকে রুমের ভেতরে আসতে দেখে সারা আর নুহা উঠে যায়। সারা বলে, নিহান তাহলে তোমরা থাকো, আমরা যাই, আমাদের কাজ রয়েছে। সবাই চলে যায়। নিহান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিহি সেই দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। পাশের টেবিলে একটা দুধের গ্লাস দেখে সেটা খেয়ে ফেলে। সারা ভাবে অর্ধেক দুধ নিহানকে দিতে বলেছিলেন, কিন্তু মিহি পুরোটা খেয়ে ফেলে। নিহান ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি হলো, এরকম পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন গ্লাস হাতে? মিহি বলল, আসলে সারা ভাবি বলেছিল অর্ধেক দুধ আপনাকে দিতে, কিন্তু আমি ভুল করে পুরোটা খেয়ে ফেলেছি। নিহান বলল, থাক আপনি খান, আর এইসব রাতে দুধ খাওয়ার মতো বোকা বোকা অভ্যাস আমার নেই। মিহি বলল, আচ্ছা ঠিক আছে। নিহান নিজের টাওয়েল বেলকনিতে রেখে আসে, তবে একটা জিনিস খেয়াল করে মিহি কালো রঙের শাড়ি পরে রয়েছে। নিহান বলল, আপনি কালো রঙের শাড়ি কেন পরেছেন? শোক দিবস পালন করছেন কি? মিহি বলল, আপনার সাথে বিয়ে হয়েছে, এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? নিহান বলল, তাহলে সাদা রঙের শাড়ি পরুন। মিহি বলল, তাহলে আপনার মৃত্যুর তারিখ বলুন, কারণ বিধবা হওয়া ছাড়া সাদা রঙের শাড়ি কেউ পরে না। নিহান শুধু মিহির দিকে তাকিয়ে থাকে। ইচ্ছা করছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। মিহি দুধটা খেয়ে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তাই নিহান জিজ্ঞাসা করে, কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? কেন? ঘুমোতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের গেস্ট রুম কোথায়? আসলে খুব ঘুম পাচ্ছে। নিহান বলল, ঘুম পেয়েছে তো ঘুমন, কিন্তু আপনি গেস্ট রুমে যাবেন কেন? এখানে ঘুমন, আমরা স্বামী স্ত্রী, সো এক রুমে ঘুমোতে হবে, না হলে পরিবারের সবাই খারাপ মনে করবে। কি বলছেন, আমরা এক রুমে ঘুমাবো মানে? আমি কারোর সাথে ঘুমোতে পারি না। নিহান বলল, দেখুন আমি বুঝতে পেরেছি, আপনি হয়তো মনে করছেন এক রুমে থাকলে আমি আপনার সাথে উল্টাপাল্টা কাজ করব, কিন্তু টেনশন করবেন না, এরকম কোনো কিছুই হবে না। সো ঘুমিয়ে পড়ুন। মিহি পড়েছে একটা ঝামেলায়। এই লোকটা তো জানে না তার কি সমস্যা রয়েছে। সত্যি যদি অন্য রুমে ঘুমোতে যায় তাহলে বাড়ির লোক কি মনে করবে, কিন্তু সে এক রুমে কারোর সাথে ঘুমোতে পারবে না। নিহান বলল, মিহি আপনি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ুন, নর্মালি আমি কারোর সাথে বেড শেয়ার করি না। নিহান বলল, সোফায় ঘুমিয়ে পড়বো মানে? বাংলা সিনেমায় সবসময় নায়ক নায়িকার বিয়ে হলে মেনে না নিলে নায়িকা বিছানায় ঘুমিয়ে পড়ে আর নায়ক মেঝেতে, তাহলে মিহি কেন সোফায় ঘুমাবে? বাংলা সিনেমায় সবসময় নায়িকা বেডে ঘুমায় আর নায়ক মাটিতে ঘুমায়, সো আপনি সোফায় ঘুমান আর আমি বেডে ঘুমাবো। নিহান বলল, আপনি কি চুপচাপ ঘুমাবেন নাকি আবার দড়ি দিয়ে হাত পা বেঁধে দিব? কালকে সকালে ঘুম থেকে উঠে পরিষদে যেতে হবে। এমনি বিয়ে নিয়ে ঝামেলা হলো, সেটার জন্য সমাধান করতে হবে, তাই বেশি ঝামেলা করো না। মিহি বলল, হ্যাঁ সমাধান করবেন, আর আপনার বউ পালিয়ে গেছে, রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? ভাগ্য ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হতো, বুঝলেন? নিহান বলল, ও রিয়েলি? এত উপকার কে করতে বলেছিল আপনাকে? চুরি করে খাবার খেতে এসে ধরা পড়েছেন। আপনার ভাগ্য ভালো যে পুলিশ ডেকে ধরিয়ে দেয়নি। চুন্নি মেয়ে, দেখুন একদম চোর বলবেন না আমাকে, আমি চোর নই। আপনি চোর না, ডাকাত। এখন চুপচাপ ঘুমন, সত্যি কালকে আমার কাজ আছে। নিহানের রাগী চোখ দেখে মিহি চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। তবে সোফাটা বেশ বড় আছে, তাই তার কোনো অসুবিধা হচ্ছে